তিনি দাবি করেছেন তিনি অব্যাহতি চেয়েছেন। এখন আমরা দেখলাম সেখানে তার চাওয়ার প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। তার আগে ওনার যে মুভমেন্টগুলো যে বললাম, আপনারা দেশের মানুষের কাছে কোশ্চিন করেন সন্দেহজনক কিনা। এলাকায় বিশাল বিশাল ব্যানার করেছে, ফেস্টুন করেছে, দামি দামি গাড়ি দিয়ে পথে ঘাটে জায়গায় জায়গায় ঘুরেছে, বিভিন্ন দেশে বিদেশে সফর করেছে। কেন গিয়েছিল সেই সমস্ত জায়গায়? এগুলোর উত্তর দিক। আর এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে দেশের সেবা করতে গেছে, গিয়ে এখন দেশের সেবা বাদ দিয়া বলতেছে যে আমি ব্যাংকে পরীক্ষা দিছি, বিসিএসে পরীক্ষা দিছি। তাহলে আপনি কেন দেশের সেবা করতে গেছিলেন, এখন আবার নিজের সেবা করতে যাচ্ছেন? মানে এতদিন নিজের সেবা করা শেষ, আখের গুছাইয়া এখন আবার না এইখান থেকে পার পাওয়ার জন্য এই সমস্ত কার্যক্রম যে করছেন না, এইটা তো মানে এখন এটা তো তদন্ত হইতে হবে। স্বাভাবিকভাবেই আপনার সম্পদের কি ছিল হিসাব, আপনার সম্পদের হিসাব দেন, মানুষের কাছে পরিষ্কার করেন, তাহলেই তো হয়ে যায়। পারবেন পরিষ্কার করতে? হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়েছে আপনাদের, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের ভিতরে দেখা যাচ্ছে যে বর্তমান যিনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আছেন তার সাথে একটা চ্যাটিং। তাহলে এগুলোর উত্তর দিতে হবে না? এগুলোর উত্তর দেন, এগুলো ফেক না ভুয়া না আসলেই? আমরা দেখেছি 5 আগস্টের পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব মোখলেসুর, তাকে নিয়ে অভিযোগ উঠেছিল। ভাই, আজ পর্যন্ত সেই অভিযোগের কোনো সমাধান হয়েছে? পাইছেন সমাধান? সেটার সমাধান করার জন্য একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজন উপদেষ্টাকে। নাহিদ ইসলামও সেখানে ছিলেন। নাহিদ ইসলাম পদত্যাগ করে দল বানিয়ে পদত্যাগ করে দলে ঢুকলেন, আর তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের খবর নাই। তাহলে এইখানে কি তাহলে তলে তলে আবারও আপনারা ভাগ বাটোয়ারা করে খেয়ে দিয়ে কি আপনারা ঠান্ডা হয়ে গেলেন? এই প্রশ্ন হয়তো এখন আপনাদেরকে অনেকেই করছে না, কারণ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে অনেকেই প্রশ্ন করে নাই, ভয়ের চোটে করে নাই। কিন্তু আপনারা এখন দিন দিন আরও প্রশ্নবিদ্ধ হচ্ছেন, মানুষ সচেতন হচ্ছে। একটা প্রশ্নের উত্তর না দিয়েও আপনারা কেউ দেশের বাইরেও যাইতে পারবেন না, বাংলাদেশের মানুষকে বোকা বানায় বাংলাদেশের রাজনীতিও করতে পারবেন না। উত্তর দিতে হবে।